আসুন আজ আমি আপনাদের ঠাকুর রামকৃষ্ণদেবের একটি অমূল্য বাণী পাঠ করে শোনাচ্ছি। আশা করি ভিডিওটি ভাল লাগবে। সবাই মন দিয়ে একটু সময় নিয়ে শুনুন। সাধন জগতে কি বিশ্বাসের স্থান আছে? তার উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরুবাক্যে বিশ্বাস। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত, গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি করা হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে। কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, ননি অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো, উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আজ কিছু না খেয়ে থাকি। এই দৃঢ় বিশ্বাস? আমি না, হৃদয়ের মধ্যে নারায়ণ আছেন, তিনি খেয়েছেন। শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম ভেদবুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠেছেন, চণ্ডালের গায়ে গা লেগে গেছে, বলে উঠলেন, এই তুই আমায় ছুঁয়ে দিলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আর আমিও তোমাকে ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনের কিছু কথা ও একটি বাণী আমি আপনাদের আজকে পাঠ করে শোনালাম। আশা করি ভিডিওটি ভাল লেগেছে।